নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আর একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হঠাৎ করে সন্ধেবেলা একটু আলাদা রকমের কিছু খেতে মন চাইলে ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিন। একদমই বুদ্ধি করে এই রেসিপিটি বানিয়ে নিলে বাড়ির সবাই কিন্তু ভীষণ খুশি হবে। কেউ বলবেই না যে এটা বাড়িতে তৈরি হয়েছে। খেতে এতটাই ভালো হয় যে দেখবে সেই কিন্তু একটার বেশি দুটো খেতে চাইবে। তাহলে দেরি না করে চলুন বন্ধুরা, ঝটপট করে আজকের রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ দিলাম আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে একটা ডো রেডি করে নেব। তবে ডোটা খুব বেশি শক্ত বা নরম হবে না, মিডিয়াম হবে, যেমন আমরা রুটি তৈরি করার জন্য তৈরি করে থাকি। ডোটা একদমই রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা পুরটা রেডি করে নেব। এদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এই তেলে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গোটা জিরা, একটা পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু সফট হলেই হবে। পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা কুচিগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন একটু লাল লাল হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এখানে একদমই মিহি করে কুচি করে রাখা আলু। এখানে আমি 3টে আলু কুচি করে রেখেছিলাম, তো আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু প্রায় 70% সেদ্ধ হয়ে যাচ্ছে। আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রায় অর্ধেক ভেজে নিয়েছি। আলুগুলো পুরোপুরিভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো এর বেশি আর ভাজার প্রয়োজন নেই। যখন আমরা রেসিপি তৈরি করব তখন কিন্তু আরও ভাজতে হবে, তখনই দেখবেন পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আর 1/2 চামচ দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে আলুটাকে একটু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আলুকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে আরও একটু রান্না করে নেব। কোনো রকম জল কিন্তু এখানে দেব না, এটা একদমই ভাজা ভাজা হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আলু দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই। এখানে এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ বাদাম, ভাজা বাদাম দিয়েছি। বাদামটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। একদমই কম সময়ের মধ্যে একটি দারুণ স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে যাবে। অবশ্যই একবার তৈরি করে দেখার অনুরোধ রইল। এদিকে ডোটার কাছে চলে এলাম। ডো থেকে আমি এখানে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। আর এখানে একটা কিচেন বোর্ডের উপরে রেখে একটা রুটি তৈরি করে নেব। তবে এই রুটিগুলো খুব বেশি বড় করা যাবে না, মাঝারো সাইজের করে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও কিন্তু করা যাবে না। আমি তৈরি করার পরে দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আপনারা দেখে বুঝতেই পারছেন যে রুটিটা আমি কতটা পাতলা করেছি। রুটিটা তৈরি করে নিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে মাঝখানে দিয়ে দিলাম। এই রুটিটাকে যদি মোটা করেন তাহলে কিন্তু ভাজার সময় একদমই সেদ্ধ হতে চাইবে না, আর অনেকটা সময় লেগে যাবে। তো 2 পাশ থেকে উঠিয়ে প্রথমে আমি ফোল্ড করে নিলাম, তারপরে আরও 2 পাশ থেকে উঠিয়ে আমি আবারও একটু ভাঁজ করে নিয়ে একটা শেপ দিয়ে নিলাম। তো দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি শেপটা দিয়েছি। এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নেব। যখন দেখবেন বন্ধ হচ্ছে না একটু জল দিয়ে নেবেন, তাহলে বন্ধ হয়ে যাবে। এবারে এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, এই তেলে এক এক করে সবগুলো ছেড়ে দেব। আর কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। প্রথমে যেই পাশটা আমরা ফোল্ড করেছিলাম সেই পাশটা কিন্তু প্রথমে দেবেন, তাহলে দেখবেন ওই পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পছন্দ মতো কালার আসা পর্যন্ত কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই স্ন্যাক্সটি। ওই পাশটা একটু কালার চলে এসেছে, উল্টে দিয়ে অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এগুলো ভাজতে ভাজতে কিন্তু আরও কিছুটা ফুলে উঠবে। এগুলো নামিয়ে নিচ্ছি, বাকিগুলোকেও এইভাবে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখে নিলেন আজকের এই সহজ স্ন্যাক্স রেসিপিটি। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে টাটা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপি খাওয়ার জন্য কিন্তু কিছু